Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি তোমাদের উপহার দেওয়ার পূর্বেই তোমাদের আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। তা হলো, আচ্ছা বলো তো আমাকে, রাইট ফর্ম ভার্বসকে পারার জন্য 5-এ 5 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, এটিকে পারার জন্য তোমাদের 3টি জিনিসকে বেশি হাইলাইট করতে হবে, গুরুত্ব দিতে হবে। প্রথমত হচ্ছে টেন্স, দ্বিতীয়ত হচ্ছে রাইট ফর্ম ভার্বস রুলস, তৃতীয়ত হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা অবশ্যই জানতে হবে, অন্যথায় এটাতে একটু ঝামেলা হবে। তো চলো আমরা শুরু করি। Read the text and fill in the gaps with the correct form of verbs and subject verb agreement as per context. আমাকে টেক্সটটা পড়তে বলছে, তারপরে বলছে যে পূরণ করো ভার্বের সঠিক ফর্ম দিয়ে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। এই কনটেক্সটের সাবজেক্ট এবং ভার্বের সাথে যে এগ্রিমেন্ট রয়েছে তার সাথে বেস করে ভার্বের সঠিক ফর্মটি আমাকে লিখতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা বাংলা অর্থ সহ এবং রুলস সহ চেষ্টা করি বুঝার এবং জানার এই প্যাসেজটি। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ রয়েছে। ফর হুইচ মেনি আর স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি ড্যাশ ইন ইংলিশ। আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজিতে ফেল করার পিছনে অনেক কারণ রয়েছে। তো এখানে দেখো, যদি মেনি এটা যদি কখনো থাকে তাহলে ভাবটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে পূরণ করতে হবে। আর যদি শুধু মেনি থাকতো তাহলে এটা প্লুরাল হিসেবে চিন্তা করে সাবজেক্টটিকে আমাদের বসাতে হতো। তো যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে, এতে এখানে আমরা কী করবো? ফেলস করে দেব। তাহলে এ স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি ফেলস ইন ইংলিশ। এখান থেকে যে নিয়মটি শিখলাম, আরেকটি বিষয় তোমাদের না বললে নয়, এই পুরো প্যাসেজটি কোন টেন্সে আসে তা প্রথমে তোমরা গেস করবে। যদি দেখো যে প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে ভার্বগুলো অধিকাংশ প্রেজেন্ট ফর্মে হবে। যদি দেখো যে পাস্ট টেন্সে আছে তাহলে ভার্বগুলো অধিকাংশ পাস্ট টেন্সে হয়ে যাবে। এটা তোমাদের অবশ্যই প্রথমেই খেয়াল করতে হবে। এখানে দেখো দেয়ার আর মেনি রিজনস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই ভার্বগুলো অধিকাংশই প্রেজেন্ট ফর্মেই হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই হবে। কান্ট্রি ফেলস ইন ইংলিশ, অর্থাৎ মেনি স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি ফেলস ইন ইংলিশ। দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা বিদেশি ভাষা, ইজ দ্য মেন রিজন, এটা একটা প্রধান কারণ। দ্যাট ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ এ মেন রিজন, অর্থাৎ এই ফেল করার পিছনে প্রধান একটা কারণ হচ্ছে ইংরেজি একটা বিদেশি ভাষা। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ড্যাশ এ ল্যাঙ্গুয়েজ। ডিয়ার লার্নার্স, অ্যাজ ইফের একটা রুলস রয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ইফ, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। অ্যাজ ইফের পূর্বের অংশ অর্থাৎ ইংলিশ ইজ, এটা যে পূর্বের অংশ, পূর্বের ক্লজ, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অ্যাজ ইফের পরের ক্লজটি হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে এখানে রয়েছে টু বি অর্থাৎ বি ভার্ব, আর এখানে রয়েছে ইট হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কী হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে যদি এরপরে বি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট যে পার্সনই হোক না কেন সর্বদা এখানে কী হবে? ওয়ার্ড হবে, যার কারণে এখানে হয়ে গেল ওয়ার্ড। এ ল্যাঙ্গুয়েজ মিন্ট, এখানে মিন আছে, এটা হয়ে যাবে মিন্ট। প্রশ্ন হতে পারে কেন হবে মিন্ট? এ ল্যাঙ্গুয়েজ মিন্ট ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল। এই মিন্টটি হয়েছে তোমার, আমরা জানি পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল করা হয়েছে। মিন্ট ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, ইট ড্যাশ অ্যাজ এ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, ইট ইজ রিগার্ডেড, এটা প্যাসিভ ভাস করতে হবে, অর্থাৎ এটাকে গণ্য করা হয়, বিবেচনা করা হয়। ইট ইজ রিগার্ডেড, ইট ইজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ এ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম, অর্থাৎ সময় অপচয় হিসেবে এটাকে চিন্তা করা হয়।
আচ্ছা, দে ড্যাশ টু ক্রাম ইংলিশ অ্যাজ দো, দে এখানে রয়েছে বিগিন, তাহলে এটাকে আমরা কি করব? ই নাম্বারে দেখো, এখানে খেয়াল করো বিগিন রয়েছে, এখানে বিগিন যেটি রয়েছে এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। কেন হবে না? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে যেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে বিগিনই হবে, বিগিনস আর হবে না। দে বিগিন টু ক্রাম, তারা মুখস্থ করতে শুরু করে ইংরেজিকে, অ্যাজ দো, যদিও, দে ড্যাশ ক্রামিং ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ। আরেকটি বিষয় এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এই অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যদি কখনো তোমরা দেখো, তাহলে পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পূর্বের অংশ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কনসিডারের পাস্ট ফর্ম কি হবে? কনসিডার্ড। আমরা ইডি যুক্ত করে দেব। তাহলে কি নিয়মটি শিখলাম? যে এই যে এখানে অ্যাজ ইফ দেখো, অ্যাজ দো রয়েছে, এর পূর্বে অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দে বিগিন, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল। এটা গেল অ্যাজ ইফ অ্যাজ দো এর রোল। এরপরে দেখি আমরা ক্রামিং ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ, অর্থাৎ তারা শুরু করে টু ক্রাম ইংলিশ, ইংরেজিতে মুখস্থ করতে, অ্যাজ দো, যেন দে কনসিডার্ড ক্রামিং ইজ দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার একমাত্র মাধ্যম বা উপায় হচ্ছে কি মুখস্থ করা, তারা ভাবে এটা। বাট কিন্তু এখানে দেখো, হ্যাভ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, দে কুড হ্যাভ ড্যাশ ইট ইজিলি ডিয়ার লার্নার্স। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে পরের যে অংশটা, এই যে দে কুড, এই যে অংশটুকু রয়েছে খেয়াল করো, দে কুড হ্যাভ, এটা কোন কন্ডিশনাল আমরা দেখতে পাই যে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে? কোন কন্ডিশনালে? থার্ড কন্ডিশনালে। তাহলে এখানে কুড হ্যাভ দেখে আমরা বুঝতে পারলাম এটা থার্ড কন্ডিশনাল হবে, অর্থাৎ এখানে তার আগের অংশ তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে জি নাম্বার আমাদের এখানে হবে হ্যাড। এখানে আমরা কি বসাবো? হ্যাড, এইচ এ ডি, হ্যাড। এটা কেন হলো? এটা হওয়ার পিছনে কারণটি হচ্ছে এই যে কমার পর থেকে দেখো, বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, যদি তাদের ইংরেজি শেখার প্রতি ব্যাপক আগ্রহ থাকতো, দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি। এই দে কুড হ্যাভ লার্নড, এটা লার্নের পাস্ট ফর্ম হয়ে যাবে লার্নড, পাস্ট পার্টিসিপল ফর্ম। শুধু টি যুক্ত করে দেবো আমরা, তাহলেই হয়ে গেল। অর্থাৎ এটা থার্ড কন্ডিশন থেকে হয়েছে। বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, তাদের ইংরেজি শেখাতে বেশ আগ্রহ থাকতো, দে কুড হ্যাভ লার্নড ইট, যে তারা সহজে এটা শিখতে পারতো। মোরওভার, অধিকন্তু, দে আর নট ড্যাশ প্রপারলি, এটা প্যাসিভ ভয়েস করা আছে, দে আর নট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্যাসিভ ভয়েস, দে আর নট মোটিভেটেড। তাহলে এটা কি করবো? ভার্বের 3 নম্বর ফর্ম করে দেবো আমরা এখানে। তাদের কি করা না? মোটিভেটেড করা হয় না, অনুপ্রাণিত করা হয় না। ইন অ্যাডিশন, উপরন্তু, দ্য টেক্সট বুকস আর নট রিটেন, এটাও প্যাসিভ ভয়েস হবে। আর নট রিটেন, ইন অ্যাডিশন, যখন টু দ্য টেক্সট বুকস, পাঠ্য বইগুলো আর নট রিটেন, লেখা হয় না, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের যে প্রয়োজনীয়তা সেটার উপর বেস করার সময় লেখা হয় না, যার কারণে দেখা যায় যে তারা মানসম্মত পড়াশোনায় কি হতে পারে না? শক্তিশালী হতে পারে না। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2022 সালে যে রাইট ফ্রম ভার্বসটি এসেছিল সেটি নিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আশা করছি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছ। আর ক্লাসটি কেমন হলো তা জানিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং তোমাদের কোথাও কোনো সমস্যা বা জড়তা আছে কি না, যদি থেকে থাকে তাহলে কোন জায়গাতে সমস্যা নাম্বারিং করে আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে দাও।
Inshallah, I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.